আবাসের ঘরে ঘুঘুর বাসা, মানে যাকে বলে ইধার কা মাল উধার। উপভোক্তার মোবাইলে টাকা ঢোকার মেসেজ ঢুকেছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ঢোকেনি, সেই টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। অভিযোগ ভুলবশত নয়, পিছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। দক্ষিণ দিনাজপুরে আবাস অভিযোগে এই মুহূর্তে সরগরম রাজনীতি। রামের টাকা শ্যামের ঘরে, আবাস যোজনার টাকা প্রকৃত উপভোক্তার বদলে অন্যের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার অভিযোগ। বিজেপি করায় বঞ্চনার শিকার পরিবার। এই অভিযোগকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুরের পতিরামে শোরগোল। বিজেপির স্থানীয় বুথ সভাপতি উত্তম সরকার বালুরঘাটের পাহাড়পুরের বাসিন্দা। পাকা বাড়ি নেই, টিনের বেড়া দেওয়া ঘর, সেখানে স্ত্রী মা মেয়েকে নিয়ে বাস। 2024 অক্টোবরে আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেছিলেন, সেই আবেদন গৃহীতও হয়েছিল। সম্প্রতি মোবাইলে প্রথম কিস্তির 60,000 টাকা ঢোকার SMS আসে, কিন্তু ব্যাংকে যেতেই চোখ কপালে জানতে পারেন তার অ্যাকাউন্টে কোনো টাকা জমা পড়েনি, বরং তা ঢুকে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। অভিযোগ এ নিয়ে বালুরঘাট ব্লক ডেভেলপমেন্ট অফিসে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পঞ্চায়েতে ডাকা হয় এবং চিঠি করা হয়, হ্যাঁ সবকিছু ঠিক আছে, তো টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে। আমার তো মনে হচ্ছে পঞ্চায়েতে তৃণমূল আছে, আমি বিজেপি করি, হয়তো সেই জন্যই সেই জিনিসটা হচ্ছে। কি হয় যে কেমন করে কোথায় গেল না গেল, আমাদের ঢুকের কথা মেসেজ এলে পরে দিনে যায় টাকা চেক করবে, যায় দেখে টাকা ঢুকে নেই। তখন আমাদের মনে হলো যে কোনো লোকে এলে খারাপই করেছে। বিজেপির দাবি উত্তম বিজেপি কর্মী হওয়ায় তার টাকা ইচ্ছাকৃতভাবে অন্যের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতের স্টাফ এর সাথে ওতপ্রোতভাবে যুক্ত আছে, কারণ যদি না থাকতো তাহলে ভারতীয় জনতা পার্টির একজন কর্মী উদ্দেশ্য প্রণোদিত তাকে বেছে আজকে তার নামে টাকা দেওয়া হলো না। ওনার নাম্বার ইউজ করা হচ্ছে, ওনার আধার কার্ড ইউজ করা হচ্ছে, ওনার টোটাল ডকুমেন্টস ইউজ করা হচ্ছে, আর টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে। এইটার আমরা সঠিক তদন্ত চাই। যদিও তৃণমূলের দাবি নাম বিভ্রাটেই গন্ডগোল, অভিযোগের কোনো সারবত্তা নেই, সঠিক প্রাপককেই টাকা দেওয়া হয়েছে। উনার এনকোয়ারি হয়েছিল, উনি প্রাপক ছিলেন না, এনকোয়ারির পর উনার নামটা ছিল না। একই নামের জন্য একই নামের জন্য সঠিক লোক সে পেয়ে গেছে, ইনার নাম লাস্ট প্রায়োরিটি লিস্টে নেই। তা সত্ত্বেও বলছি উনি এইসব বিজেপি টিজেপি এইসব বলে লাভ নাই। আমাদের সরকার কোনো দল দেখে কাজ করে না, গরিব মানুষের কাজ যেভাবে যে যেটা প্রাপ্য তাকে দেয়। উনার যদি কোথাও সমস্যা মনে হয় উনি উনার ডকুমেন্ট নিয়ে বিডিও অফিসে আবার ভেরিফিকেশনে যেতেই পারেন। আবাসে দুর্নীতির অভিযোগ নতুন নয়, আবাসে বাড়ি পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ একাধিকবার উঠেছে, কিন্তু তাই বলে একজনের মোবাইলে টাকা ঢুকবে বলে SMS এলো আর তা ঢুকে গেল অন্যের অ্যাকাউন্টে। নাম বিভ্রাটে যদি হয়, আধার নম্বর ও মোবাইল নম্বর মিলে গেল কিভাবে? হাতে পাওয়া টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়ায় সমস্যায় পড়েছেন উত্তম সরকার সহ তার পরিবার। তারা চাইছেন অন্ততপক্ষে পঞ্চায়েতের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হোক, যে আসল প্রাপক তার কাছে ফিরিয়ে দেওয়া হোক আবাস যোজনার টাকা। প্রতিরাম থেকে শ্রীকান্ত রাঘব রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।